আসসালামু আলাইকুম। আপনার কফিল ছাড়া কিভাবে ইকামা বানানো যায়? অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কফিল ছাড়া ইকামা বানানোর কোনো উপায় আছে কিনা, বা অনেকেই দেখা যাচ্ছে সৌদি আরবে নতুন অবস্থায় আসেন, আসার পরে কফিল কার খুঁজে পান না, তো তারা কিভাবে ইকামা বানাবেন? অনেকেই জিজ্ঞেস করে কফিল ছাড়া কি ইকামা বানানো সম্ভব কিনা। তো সেই ব্যাপারে আজকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব যে কফিল ছাড়া আদৌ ইকামা বানানো সম্ভব কিনা, এই ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম বলি ইকামাটা হয় কিভাবে সেটা আগে বলি। একটা সৌদি যখন একটা নতুন কর্মী নিয়ে আসে ভিসা দিয়ে, তারপরে আসার পরে সৌদি একটা 90 দিনকার ট্রায়াল পিরিয়ড থাকে সৌদি আরবে, যে এর ভিতরে কফিলকে আকামা বানাইতে হবে। এখন আকামা বানাইতে হইলে পারে সরকারি কিছু ফি আছে। সরকারি কিছু ফি আছে, যেমন মক্তব আমেলের ফি আছে হচ্ছে 650 রিয়াল। এটা আপনি চাইলে পারে আপনি নিজেই পেমেন্ট করতে পারেন, বিভিন্ন গেটওয়ে আছে বা ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে তামিনাতের ফি আছে, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সের যে ফিটা, এই ইন্স্যুরেন্সের যে ফিটা আছে সেটা চাইলে পারে এটাও আপনি দিতে পারেন আপনি নিজের মতন করে। আপনি চাইলে পারে ব্যাংকের মাধ্যমে এটা আপনি দিতে পারেন। কিন্তু আকামা বানানোর জন্য যে মক্ত আমেলটা নামানো লাগে সেটা হতে পারে 100 রিয়াল বা 9600 রিয়াল, সেটা যেটাই হোক। এই মক্তব আমেল নামানোর জন্য আপনার কফিল দরকার হয়, কফিলের তামিম দরকার হয়, অর্থাৎ তামিনাত দরকার হয়। অর্থাৎ আপনার যে মুয়াসাসায় আছেন বা যে কোম্পানি বা যে শরিকার মুয়াসাসাতে আছেন, আপনার যে কফিল, সে সেই একমাত্র তার আফসার থেকে, অর্থাৎ তার যে কুয়া যে সিস্টেম আছে, আমাদের যেমন একটা আফসার আছে এবং কুয়া আছে, আমাদের প্রত্যেক আমেলদের অর্থাৎ যারা আমরা ওয়ার্কার আছি তাদের কিন্তু প্রত্যেকের কুয়া এবং আপনার হচ্ছে আফসার আছে। ঠিক কফিলদেরও আফসার আছে এবং কুয়া আছে, তাদের সিস্টেমটা ভিন্ন, আমাদের সিস্টেমটা ভিন্ন। যখন আপনার এই যে রক্ত আমেলের যে সাদ্দাত পিন নাম্বারটা নামানোর দরকার হয়, তখন কিন্তু এটা কফিল তার কুয়ার থেকে সরকারি যে পেমেন্টটা থাকে সেটার দেওয়ার পরে সাদ্দাত পিন নাম্বারটা বের হয়। সাদ্দাত পিন নাম্বারটা বের হইলে পারে দেন পরবর্তীতে কফিল তার কুয়ার থেকে বা আফসার থেকে আপনার আকামা রিনিউ করতে পারে। তাইলে পারে বুঝতে পারলেন যে আকামা রিনিউ করতে হইলে বা আকামা বানাইতে হইলে কফিল ছাড়া বানানো সম্ভব না। যদি এক কথায় বলি, আকামা যদি বানাইতে চান, সৌদি আরবের যে সিস্টেম বা যে নিয়ম, সরকারি যে নিয়ম আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি নিজে কখনো একা একা আকামা বানাইতে পারতেন না, কারণ সৌদির তামিনাত ছাড়া সাদ্দাত পিন নাম্বারটা নামতো না। আর যেহেতু সাদ্দাত পিন নাম্বার নামতো না, সেহেতু আপনি কিভাবে আপনি হচ্ছে কাফালা করবেন, বা কাফালা বলতেছি, আপনি কিভাবে হচ্ছে ইকামাটা বানাবেন। যেহেতু সাদ্দাত পিন নাম্বারটা জরুরি নামানো, কারণ সাদ্দাত পিন নাম্বারটা না নামলে পারে আপনার ইকামা হতো না, যেটাকে আমরা বলি মক্তব আমেলের পেমেন্ট। সাদ্দাত পিন নাম্বার, এটা মক্তব আমেলের পেমেন্ট করার পরে তামিনাত দিয়ে, অর্থাৎ আপনার কফিলে তামিনাত আছে, সেই তামিনাত দিয়ে পেমেন্ট করার পরেই কিন্তু সাদ্দাত পিন নাম্বারটা বাইর হয়। এবং সাদ্দাত পিন নাম্বারটা বাইর হলে দেন পরবর্তীতে ব্যাংকে টাকা দিয়ে পারে, বা কফিলের যে কুয়া আছে বা তার যে সিস্টেম আছে কফিলের, সেই সিস্টেম থেকে পরবর্তীতে আকামা রিনিউ করে বা আকামা হয়। তো এখন হচ্ছে অনেকেই বলেন যে কফিল ছাড়া আকামা বানানোর কোনো উপায় নাই। কফিল ছাড়া আকামা বানানোর জন্য আমাদের মতন যারা সাধারণ আমেল আছি বা আমরা যারা সাধারণ এই দেশে কাজ করি বা প্রবাসী আছি, তাদের জন্য কোনো সিস্টেম নাই, বা তাদের জন্য কফিল ছাড়া কোনোভাবেই আকামা মানে বানানোর জন্য কোনো সিস্টেম বা উপায় নাই। এখন যেহেতু কফিল ছাড়া উপায় নাই, সেহেতু আপনার কফিলের মারফতেই কিন্তু আপনার ইকামাটা বানাতে হবে। যেহেতু আপনার কফিলের মাধ্যমে আপনার ইকামা বানাইতে হবে, সেহেতু আপনার খরচটাও বেশি আসে। যদি ছোট মুয়াসাসাতে হন বা বড় মুয়াসাসাতে হন, সেটার উপর ডিপেন্ড করে আপনার খরচ আসে আকামার। এবং আপনার হচ্ছে কফিলকে কিন্তু ফায়দা দেওয়া লাগে, এবং আপনার কফিলকে কিন্তু ফায়দা দেওয়া লাগে, যার ফায়দার কারণে আপনার এটা হয় আর কি, দুইটা মিলাইয়া আপনার সবকিছু মিলাইয়া আর কি আপনার ইকামাটা হয়। তো এক কথায় হচ্ছে কফিল ছাড়া ইকামা বানানোর কোনো উপায় নাই, বা কফিল ছাড়া আপনার হচ্ছে ইকামা হয় না। এটাই হচ্ছে ব্যাপার, মূল ব্যাপার সৌদি আরবে। তো সৌদি আরবে অনেকেই আসেন, অনেক দালাল আছে, অনেক প্রতারক আছে যারা কয় যে আপনি টাকা দেন, আমি আকামার ব্যবস্থা করে দিচ্ছি, আকামা বানানো যাবে এটার মাধ্যমে ওইটার মাধ্যমে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভোকাস বা মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টাকা বা টাকাগুলোকে হাতিয়ে নেওয়ার একটা মানে প্রতারণার একটা ফাঁদ, এছাড়া আর কিছুই না। কারণ কফিল ছাড়া আপনি কখনোই আকামা বানাইতে পারবেন না।